মধ্যপ্রাচ্যে এখন বারুদের গন্ধ। ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলেছে, কিন্তু এই যুদ্ধ কি কেবল দুটি ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ? না, এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র ৩৯ কিলোমিটার চওড়া এক জলপথ, যার নাম হরমুজ প্রণালী। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই প্রণালী বন্ধ হওয়া মানে পৃথিবীর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া, বিশ্ব অর্থনীতি অচল হবার উপক্রম। পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝে অবস্থিত এই হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যারিটাইম চোক পয়েন্ট। এর সবচেয়ে সংকীর্ণ অংশটি মাত্র ২১ মাইল বা ৩৩ থেকে ৩৯ কিলোমিটার প্রশস্ত, কিন্তু এর মধ্যে জাহাজ চলাচলের লেনটি মাত্র ২ মাইল চওড়া। প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন করা হয়, যা বিশ্বে মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০%। সহজ কথায়, সারা বিশ্বে প্রতিদিন যে পরিমাণ তেল ব্যবহার করা হয় তার প্রতি ৫ ব্যারেলের ১ ব্যারেলই যায় এই পথ দিয়ে। কেবল তেল নয়, হরমুজ প্রণালী হলো বিশ্বের গ্যাস পাইপলাইন। কাতার বিশ্বের অন্যতম বড় এলএনজি রপ্তানিকারক দেশ। তাদের প্রায় সবটুকু গ্যাস এই পথ দিয়েই বিশ্ববাজারে যায়। পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/3 এই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। যদি এই পথটি অবরুদ্ধ হয়, তবে ইউরোপ থেকে এশিয়া সবখানে রান্নার গ্যাস এবং বিদ্যুৎ উৎপাদনে ধস নামবে। ইতিমধ্যে যুদ্ধের ভয়ে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। প্রশ্ন হলো, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের প্রায় ৮০% যায় এশিয়ার দেশগুলোতে। চীন তাদের মোট তেলের বড় একটি অংশ এই পথ দিয়ে আমদানি করে। ভারতের জ্বালানি নিরাপত্তার লাইফ লাইন হলো এই প্রণালী। জাপান ও দক্ষিণ কোরিয়া, এই দুটি দেশ তাদের প্রয়োজনীয় তেলের ৯০%-এর বেশি এই পথ থেকেই সংগ্রহ করে। যদিও আমেরিকা নিজের তেল নিজেই উৎপাদন করে, কিন্তু বিশ্ববাজারে দাম বেড়ে গেলে আমেরিকাতেও তেলের দাম আকাশচুম্বী হবে। অন্যদিকে ইউরোপের দেশগুলো রাশিয়ার বিকল্প হিসেবে এখন মধ্যপ্রাচ্যের গ্যাসের উপর নির্ভরশীল, যা এই পথ ছাড়া অসম্ভব। এখন প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ কি পুরোপুরি এই একটি পথের ওপরই নির্ভরশীল? দুর্ভাগ্যজনকভাবে উত্তরটি অনেকটা হ্যাঁ। বাংলাদেশের জ্বালানি তেলের সিংহভাগ আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। এছাড়া এলএনজি বা গ্যাসের একটি বড় অংশ আসে কাতার থেকে। এই তিনটি দেশই তাদের পণ্য পাঠাতে হরমুজ প্রণালী ব্যবহার করে। যদি এই প্রণালী কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবে বিকল্প হিসেবে বাংলাদেশ ওমান, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আমদানির চেষ্টা করতে পারে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সরবরাহ ঘাটতি এবং বাজারে উচ্চ মূল্যের ঝুঁকি তৈরি হওয়া প্রায় নিশ্চিত। এখন আপনার মনে আরো প্রশ্ন জাগতে পারে, যেমন ভূ রাজনৈতিক উত্তেজনায় যদি এই পথটি বন্ধ হয়ে যায়, তবে কি থমকে যাবে বিশ্ব? মধ্যপ্রাচ্যের দেশগুলো গত কয়েক দশকে এই নির্ভরতা কমাতে তৈরি করেছে বেশ কিছু কৌশলগত বিকল্প। হরমুজ প্রণালীকে এড়িয়ে তেল পরিবহনের সবচেয়ে বড় উপায় হলো স্থলপথের পাইপলাইন। সৌদি আরব তাদের তেলের একটি বড় অংশ পারস্য উপসাগর থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে পাঠাতে পারে। এটি প্রায় ১২০০ কিলোমিটার দীর্ঘ এবং দিনে ৫০ লক্ষ ব্যারেলের বেশি তেল পরিবহনে সক্ষম। সংযুক্ত আরব আমিরাত তাদের হাফসান তেল ক্ষেত্র থেকে ওমান উপসাগরের ফুজাইরা বন্দরে সরাসরি পাইপলাইন বসিয়েছে। এতে করে তেল হরমুজ প্রণালী স্পর্শ না করেই সরাসরি আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারে। ইরাক তাদের তেল উত্তরের কিরকুক থেকে তুরস্কের সেহান বন্দরে পাঠাতে পারে, যা সরাসরি ভূমধ্য সাগরের সাথে যুক্ত। পারস্য উপসাগর থেকে বের হতে না পারলে জাহাজ চলাচলের বিকল্প পথ খুবই সীমিত।
তবে লোহিত সাগর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সৌদি আরবের পশ্চিম উপকূলের বন্দরগুলো ব্যবহার করে সুয়েজ খাল দিয়ে ইউরোপে তেল পাঠানো সম্ভব। তবে এশিয়ায় তেল পাঠাতে হলে জাহাজগুলোকে পুরো আরব উপদ্বীপ ঘুরে আসতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, বলা যায় যা প্রায় এক প্রকার অসম্ভব। প্রশ্ন জাগতে পারে, এই বিকল্পগুলো কি যথেষ্ট? উত্তর হলো না। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পার হয়, কিন্তু সবকটি বিকল্প পাইপলাইন মিলিয়ে বড়জোর 70 থেকে 80 লাখ ব্যারেল তেল সরিয়ে নেওয়া সম্ভব। অর্থাৎ সেই 2 কোটির মাত্র 40% বিকল্প পথে যেতে পারে। বাকি 60%-এর জন্য এখনো হরমুজ প্রণালীর কোনো বিকল্প নেই। এর মানে দাঁড়ালো, হরমুজ প্রণালী অচল মানে এশিয়া প্রায় অচল। প্রযুক্তি ও পাইপলাইন কিছুটা স্বস্তি দিলেও এলএনজি বা গ্যাসের ক্ষেত্রে হরমুজ প্রণালীর কোনো কার্যকর বিকল্প আজও তৈরি হয়নি। তাই বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য এই সংকীর্ণ জলপথটি আজও অপরিহার্য। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ পার হতেই বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা স্পষ্ট। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় তবে তেলের দাম প্রতি ব্যারেল 150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। জাহাজ কোম্পানিগুলো এখন মধ্যপ্রাচ্যের রুট এড়িয়ে চললে বিমার খরচ এবং জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে যাবে। ফলে নিত্য পণ্যের দাম সারা বিশ্বে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। শুধু জ্বালানি নয়, এই পথ দিয়ে বিপুল পরিমাণ সার এবং অ্যালুমিনিয়াম পরিবাহিত হয়, যা বিশ্ব খাদ্য নিরাপত্তা ও নির্মাণ শিল্পকেও সংকটে ফেলবে। হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়, এটি আধুনিক সভ্যতার জীবনরেখা। ইরান এবং আমেরিকা ইসরায়েল দ্বন্দ্ব যদি এই রূপটিকে যুদ্ধের ময়দান বানিয়ে ফেলে, তবে কোনো দেশই এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পাবে না। বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা, সবাইকে এর চড়া মূল্য দিতে হবে। পৃথিবী কি পারবে এই সংকট কাটিয়ে উঠতে, নাকি মহাপ্রলয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি? আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।